নমস্কার বন্ধুরা, এক টুকরো হেসেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে রেসিপি লোটে মাছ। তবে লোটে মাছটা একটু অন্যরকমভাবে আজকে করব, দেখতে থাকুন, বুঝতে পারবেন। প্রথমে লোটে মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো 30 মিনিট। আপনাদের হাতে যদি সময় কম থাকে মোটামুটি 10 মিনিট রাখলেও চলবে। আমাদের রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাবেন আমাদের রান্নাগুলো কেমন লাগছে। বাড়িতে একবার করবেন, তারপরে আমাদেরকে আবার শেয়ার করবেন যে কেমন হলো আপনাদের বাড়িতে রান্নাটি। চলুন তাহলে শুরু করা যাক রান্নাটা। প্রথমে কড়াইতে তেল গরম করে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। আমি আজকে কোনো কিছু ভেজে তুলে নেব না, একবারেই দিয়ে একবারেই রান্না করব সবটা। প্রথমে দিয়ে দেবো আলু সে আলুটাকে আমি নুন দিয়ে ভালো করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দেব আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা বাটা মশলাটা দিয়ে যে একটু তেল ছেড়ে আসবে তার মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচি দেওয়ার পরে আমি এটার মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আমি কিন্তু রান্নাটা করার সময় আগুনটাকে আস্তে রেখেছিলাম যাতে নিচটা না ধরে যায়। তার মধ্যে দিয়ে দেবো রাঁধুনি বাটা। এটাই রান্নার টুইস্ট। নিরামিষভাবে পেঁয়াজ আর রসুন ছাড়া লোটে মাছের এটাই টুইস্ট, রাঁধুনি বাটাটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো লোটে মাছ দেওয়ার পর বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু লোটে মাছগুলো সব ভেঙে যাবে। বুঝতেই পারছেন আমি কিন্তু হালকা হাতে এপিট ওপিট শুধু লোটে মাছগুলোকে নাড়িয়ে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। লোটে মাছ থেকে কিন্তু নিজস্ব একটা জল ছাড়ে, তাই এক্সট্রা জল দেবেন না। রান্নাটা যখন হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবেন এলাচ, লবঙ্গ, দারচিনি বেটে, গরম মশলা। দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, পেঁয়াজ আর রসুন ছাড়া লোটে মাছ। একবার বাড়িতে অবশ্যই চেষ্টা করে দেখবেন, খেতেও কিন্তু খুব ভালো হয়। গরম গরম ভাতের সাথে এই পদটি কিন্তু খুব ভীষণভাবে যায়। আজকের মতো আসি বন্ধুরা, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার বন্ধুরা।